ওই আশীর্বাদ দাও বাবা মোরে আমার আসি যেন ফিরে যেদিন তার পুজো শেষ হয়ে যায় সেই দিন তাকে নিয়ে গিয়ে নদীতে সাগরে বিসর্জন দেওয়া হয়। ওগো তদ্রুপ আমাদের মা বেহুলা, আমরা আমাদের মা বেহুলাকে ছোট থেকে লালন পালন করে মনে করেছিলাম, কিন্তু দেখো আজ যখন আমরা তার বিবাহ দিয়ে ফেলেছি আমরা চাইলেও যে তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। ওগো তাকে যে বিদায় দিতে হবে আমাদের। চলো চলো আর বিলম্ব নয় গো, সকলেই যেন শুধুমাত্র আমাদের মা বেহুলার মুখের দিকে চেয়ে রয়েছে। চলো আমরা এই মুহূর্তে মা বেহুলাকে বিদায় দিয়ে দেবো গো। বেশ তাই হবে, চলো। মারে হ্যাঁ বাবা, দেখেছিস আজ দেখতে দেখতে তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তুই জানিস আজ এই মুহূর্তে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে ওই শ্বশুরাল হয়ে। মা এ কি বলছো বাবা? হ্যাঁ মা, আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? না বাবা, আজকে দিনে এই বিদায়ের কথা কেন বলছো? মা জানিস আজ তো তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, সেই কারণে বিবাহ সম্পূর্ণ হয়ে গেলে আর পিতা মাতার ঘরে থাকা যায় না। আজ তোকে বিদায় নিয়ে যেতেই আমার শ্বশুরের হয়ে। বাবা মা আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না। তুমি তো জানো কোনোদিন তোমাদেরকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকিনি, আর আজকে দিনে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বাবা আমি? মারে সত্যই বলেছিস, আজ ছোট থেকে এত বড় হয়েছিস, একটা নিশ্চয়ের জন্য কোথাও গিয়ে থাকিস নি মা। কিন্তু দেখ আজ যার আমরা বড় নিরুপায় হয়ে গেছি, আমরা তোর পিতা মাতা হয়ে আজ আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি রে মা। আমরা চাইলে যে তোকে আর এই বুকের মাঝে ধরে রাখতে পারবো না রে বাবা। সারাটি জীবন যখন ওই বুকের মাঝে ধরে রাখতে পারবেই না, তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন মেরে ফেলে দাওনি গো? কি বলছিস না মা? না এই আজকের দিন আমার কথা বলতে নেই মা। বাবা কি বলছিস? মানে জানিস মা এই আমল করে কথা আজকের দিনে বললে
শুধু আমাকে না, এই পৃথিবীতে যত পিতা মাতা রয়েছে সকলকে অপমান করা হবে রে পাবে। তুমি বলো তো বাবা, মা, ছোট থেকে যে বড় হয়েছে কোনোদিনও তোমায় কোনো অন্যায় কথা বলেছি আমি? তাহলে আজকে দিন আমি কেন বলছি? আমি বুঝতে পেরেছি। তুমি শুধু তোমার দিকটাই দেখছো বাবা, আমার কষ্টের দিকটা একটুটুকু ভাবছো না? তোমাদেরকে ছেড়ে যেতে আমার কত কষ্ট হচ্ছে গো মা, তুমি সে কথা বুঝতে পারছো না বাবা। আমি সব বুঝতে পারছি রে মা। যে পিতা মাতার কোলে সারাটা জীবন থাকতে চেয়েছিলে, সুদা আমরাও তোর পিতা মাতা হয়ে আজ যে কন্যাকে লালন পালন করে এত বড় করেছিলাম, তাকে যে বিদায় দিয়ে দিতে হবে। ওরে জানিস মা, তুই হয়তো জানিস না মা, আমাদের তো নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয় রে মা। হ্যাঁ রে, এটাই আমাদের নারীদের নিয়ম। হ্যাঁ। সত্যি মা, আমি তো ভাবতে পারিনি গো যে বিবাহের কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমায় বিদায় নিয়ে চলে যেতে হয়। বাবা মারে, আজকে যদি আমার বাবা গো, মা, সত্যি বাবা, আমি যদি বিয়ের পূর্বে জানতাম যে বিবাহের পরে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে, আমি এই বিবাহে রাজি হতাম না। মা, আমি জানি মা যে তোর বিবাহ সম্পূর্ণ বিদায় নিয়ে চলে যেতে হলে তুই কিছুতে এই বিবাহে রাজি হতে না রে মা। সেই কারণে তোর এই বিয়ের পরে কোনদিন আমি তোকে এই কথা বলিনি যে বিবাহ হয়ে গেলে আমাদের ছেড়ে তোকে চলে যেতে হবে রে মা। মা, সত্যি যখন চলে যেতে হবে, আমার যে বিদায়ের সময় হয়ে গেছে গো মা, আয় মা, সত্যই যখন সকলে শুধুমাত্র তোর মুখ পানে চেয়ে রয়েছে, আয়, আরে বিলম্ব না করে আমরা এই মুহূর্তে তোকে তোর শ্বশুর ঠাকুরের হাতে তুলে দেবো রে মা। বৈবাহিক মহাশয়, বলুন বিবেক মহাশয়। এতদিন আমার মা বেহুলা ছিল আমার ঘরে লক্ষ্মী, আজ যখন বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, আজ থেকে আমার মা বেহুলাকে আমি আপনার হাত তুলে দিলাম। মনে রাখবেন বৈবাহিক মহাশয়, আজ থেকে আমার মা বেহুলার সমস্ত দায়িত্ব আপনার। একটি দিনের জন্য যেন আমার মা বেহুলার কোনো দুঃখ কষ্ট না হয় বৈবাহিক মহাশয়। বিয়ে মশাই, বলুন। আজ আপনার একমাত্র কন্যাকে আমার হস্তে তুলে দিলে তো জানেন বিয়ে মশাই, বৈবাহিক মহাশয়, আজ আমার কি দুর্ভাগ্য বিয়ে মশাই, আমার গৃহমাঝের কোনো কন্যা সন্তান নেই বিয়ে মশাই। আজ যখন আপনার কন্যাকে আমার হস্তে তুলে দিলে, আজ হয়তো আমি নিজ কন্যা বলে তাকে গ্রহণ করে নিলাম বিয়ে মশাই। তাই যেন হয় বৈবাহিক মহাশয়। বেশ, আমার বিদায় বেলা মালা খানি বেহুলা, বেহুলা, মাগো গলে পড়ি মাগো গলে পড়ি আমার বিদায় বেলা মালা
না গো। আমরা নারীরা যে মায়া মমতা ত্যাগ করে থাকি শ্বশুরালয়ে রে মা, তাই তো তোকেও থাকতে হবে রে মা। মেনকা, দেখেছো মা, আজ আমাদের একমাত্র মা বেহুলা বিদায় নিয়ে চলে যাবে বলে এমন করে যে চোখের জল ঝরাচ্ছে মানুষ। কিন্তু আমরা যেমন নিরুপায় হয়ে গেছি, আমরা চাইলেও আমাদের মা বেহুলাকে হাত রাখতে পারবো না। মারে, আজকের দিনে আর এমন করে কাঁদিস রে মা। বাবা, মা জানি না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে গিয়ে কেমন করে থাকবো গো সেই শ্বশুরালয়ে। আমি কেমন করে থাকবো মা? জানিস মা, এতদিন তুই আমাদের ঘরে ছিলি, আমাদেরকে বুক প্রাণ ভরে পিতা মাতা বলে ডেকেছিস। দেখ, আজ থেকে তুই যখন ওই শ্বশুরালয়ে চলে যাবি, জানিস মা, ওখানেও আমাদের মতো তুই পিতা মাতা রয়েছে রে, তাদেরকে প্রাণ ভরে পিতা মাতা বলে ডাকবি মা। বেশ বাবা। মা, বেহুলা, তুই ছোট থেকে বড় হয়েছিস মা, তুই কোনো কর্ম করিসনি মা। তুই শ্বশুরালয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। বেশ, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বেশ মা। বলিও মা, বেহুলা ওরে যাহা তুই বানিয়া আর কুলে ও বলি ও মা বেহুলা, যাহা মা তুই বানিয়া আর কুলে সকাল বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি ঝাড় ঝাঁটি। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি সন্ধ্যা বাতি। সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয়? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। লক্ষ্মী সরস্বতী। হ্যাঁ মা, মা বেহুলা, আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, বলে দাও। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ নেই। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না, না। আজকে দিনে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, কোনোদিনও এই কুকর্ম কাজ করবো না। আমার যে বিদায়ের সময় এসে গেছে, বেহুলা, আমায় বিদায় দাও বাবা। মারে, এই বিদায় কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে স্বামীকে নিয়ে যেন সারা জীবন ঘর করতে পারে। তাই হবে মা। আজ এই বিদায় গেলে আমরা প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি মা। ক্ষমা যা, ওই শ্বশুরালয়ে কি তুই স্বামীর সঙ্গী হতে পারবি, তুই সেখানেই ভালো হয়ে থাকতে পারবি মা। এই আশীর্বাদ আমরা প্রাণ ভরে করলাম মা। বিদায় বেলা বেহুলা, জয় গো বাবা। আমার ব্যথা ভরা আখি জল, ও গো বাবা।
ওই আশীর্বাদ দাও বাবা মোরে আবার আসি যেন ফিরে দেখেছো মেনকা, দেখেছো আমাদের সেনাবাহিনীকে মা বেহুলা আজ সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। ওগো কেঁদো না মেনকা, আজকের দিনে এমন করে কেঁদো না। দেখো আমাদের দুই পুত্র আলাই দুলাই ওই ঘরের কোণে বসে টুকটে টুকটে কান্না করছে। ঠিক বলেছো। আজ কি বিদায় কালে তারা কেউ যেন আমাদের সম্মুখে আসতে পারলো না। চলো না, কাল হচ্ছে অষ্টমঙ্গলার দিন, আমাদের দুই পুত্র আলাই দুলাইকে পাঠাবো তাদের ভোট ভোট দিতে। আর বাঁচে না গো, তাই হবে। চলো মানে চলো। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ওই উজানি নগর থেকে বিবাহ দিয়ে নিয়ে আসছি। আজ আমি চম্পলা নগরে গিয়ে মাঝারে নিয়ে যেতে পারবো না। কেননা আজ আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বতাল বাসর ঘর। ওই বাসর ঘরে একটি নিশি তাদেরকে থাকতে বলবো। আজকে নিশি হচ্ছে ভয়ঙ্কর নিশি। নিশি প্রভাত হলে আবার আমি নিয়ে যাবো সেই চম্পলা নগরে আমার গৃহ মাঝারি। বলে পিতা, বাবা লোক হয় আজ হঠাৎ করে আমাদেরকে রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে এই হঠাৎ করে সাঁওতালের ভিতরে কেন পিতা? বাবা লোক হয় রে, আজ আমি ওই গৃহমাজারে আমি তোদেরকে নিয়ে যেতে পারছি না। কেন জানিস? পূর্ব জন্ম হইতে ওই চাংমুড়ির সঙ্গে আমার বিসম্বাদ, তাই একটি নিশি থাকতে হবে সাঁওতালি পর্বতের লৌহবাসর ঘরে। আর নিশি প্রভাত হলে আমি আমার গৃহমাঝারে নিয়ে যাবো। বেশ পিতা। বৌমা বলুন বাবা। একটি নিশির জন্য আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। তুমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ভালোভাবে রেখো বৌমা। এই সাঁওতালি পর্বতে তুমি ভালোভাবে থেকো বৌমা। আর আমি যাবার সময় বলি যাই বৌমা, এই বাসনি যখন আমি রেখে যাচ্ছি বৌমা, তোমাদের কোনো ভয় নেই বৌমা। হাজার হাজার প্রহরী রয়েছে আর ভাড়া, হাজার হাজার ওষুধের গাছে রয়েছে রোপণ করা। তুমি যদি কোনোদিন বিপদে পড়ো বৌমা, তুমি একটি বারবাই পিতা বলে রাখবে, আমি বাসরে আসবো বৌমা। আমি আশীর্বাদ করিব, বেশ আশীর্বাদ করি বাবা লোক।
তোমরা এই বাসরে দরজা বন্ধ করে দাও গো। বলি বেহুলা, এই বাসর ঘরে আমাদের মাতা পিতা রেখে গেছে, ও বলো না এই বাসর ঘর কি তোমার পছন্দ হয়েছে প্রিয়? সত্যি এই বাসর ঘর খুব পছন্দ হয়েছে গো আমার। বেহুলা, তাই আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। এমন কি কথা জানতে চাও প্রিয়? ও গো কোন কারিগর বানাইলো গো নাথ, বলি বেহুলা, এই লোহ বাস ঘর গো প্রাণ নাহা, দেখিতে সুন্দর লাগে আর বলো বলো ও গো নাথ, বলো নয়া মানে গো প্রাণ না, দেখিতে সুন্দর লাগে কর্মা প্রিয়ে বানাই বাসর ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। আর চতুর্দিকে দেখি প্রাণ না, কিসের কোন গো প্রাণ না, দেখিতে সুন্দর লাগে গো। চারিদিকে আছে চিত্র যতই দেব গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। যেই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে কাছে পেলে আমি কি উপহার দিতাম বলে না? কি দিতে? ও গো তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি পাই গো প্রাণ না, দেখিতে সুন্দর লাগে গো। আমরা হচ্ছে মানব, এভাবে হয় না। চলো দেবতাদের চরণে প্রণাম জানাবো। বেশ চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। এই দেখো আজকে বাসর ঘরে আমরা পাশা খেলাবো, কেমন? পাশা খেলবো? এই পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়। আমি তো পাশা খেলা জানি না গো। আমি তোমায় শিখিয়ে দেবো। বেশ, তুমি যদি শিখিয়ে দাও তাহলে তোমার সঙ্গে আমি খেলবো। এই পাশার গুটি আছে, বলো তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেবো গো। পাশা খেলা খেলতে গেলে পণ রাখতে হয়। পণ রাখতে হবে? হ্যাঁ প্রিয়। তাহলে বলো তুমি হেরে গেলে আমায় কি দেবে গো? নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে অষ্টলঙ্কার সাজিয়ে দেবো। আর তুমি কি দেবে? আমার কাছে দেবার মতো কি আছে? তুমি যা চাইবে আমি তাই দেবো। বেশ, তাহলে চলো আমরা বাসর ঘরে পাশা খেলাই, কেমন? বেশ, ওই আজ খেলিব খেলিব পাশা, ওই না বাসরি ঘরে
জয় শিব শম্ভু। বলি বেহুলা, প্রথমবারে আমি চালালাম, তুমি জিতে গেলে, এবার তুমি চালাবে কেমন? আমি চালাবো। ধরবো, হ্যাঁ প্রিয়। আরে দ্বিতীয় দান চালাই পাশা ধর্ম করে নামে নন্দে পাশা খেলিব বাসরে ঘরে পাশা খেলিব। জয় শিব শম্ভু। জয় বাবা। আজ যেন তোমায় আমি স্পর্শ করবার সঙ্গে সঙ্গেই আমার যেন সর্বাঙ্গে কাম ভাবে জর্জরিত হয়, সত্যি যেন আমি কামে যেন সহ্য করতে পারছি না। প্রিয় গো, তুমি একটিবার দাও আমায় প্রেম আলিঙ্গন। বলে বেহুলা, আমায় তুমি প্রেম আলিঙ্গন নিয়ে দিয়ে বিন্দু করে দূরে চলে যাচ্ছ কেন? কখনো নয়, এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। ও কথা রাখো না, ও রাখো না প্রিয় গো। রাখো হে বচন মম, প্রিয় গো সাহের আরে ওই না আনিলে গো প্রেম বান সহিতে নাই আমি পারি না। আমি যদি সত্যি সহ্য করতে পারছি না, তাই তুমি আমায় বাসর করে দাও প্রেম আলিঙ্গন। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। তোমার হস্ত পারি গগনাথ সহিতে না পারি। আমি নারী অবাগিনী শ্বাসের চালিয়া তুমি তো বলা নাহারি প্রিয় গো, আমি তো শিশু স্বামী। ওই না মিছে কেন প্রিয় পারে অভিমান। তুমি আমার আমি প্রতি- তোমার প্রতি কোনো অভিমান করছি না, তাহলে কেন আমি শুধু তোমায় বোঝাতে চাইছি, কি? তা তুমি বুঝতে পারছো? কি এমন বোঝাতে ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো নাথ মুখে লাগে গো কর। আরে পাকা ডালি খেলে প্রাণ মুখ ভরা রস। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কাঁচা ফল আছে যে সত্যি ভালো লাগে। কি এমন ফল জানো প্রিয়ে? এই যে মনো কিছু বলছে। হ্যালো হ্যালো, শোনো প্রিয়ে, এমন ফল আছে যে শুধু কাঁচাতে ভালো লাগে। কি জানো? ও গো কাঁচা শসা খেতে প্রিয়ে, ও গো প্রিয়ে, যেমন আমায় লাগে ভালো। ওই না পাখিলে যে শসা প্রিয়ে না লাগে যে ভালো আমায়। আরে শশা কাঁচাতে খেলে বলে সুস্বাদু লাগে, পেকে গেলে আর ভালো লাগে না প্রিয়ে। জানো হ্যাঁ বলো। আমি এই বাসর ঘরে তোমায় কেন আলিঙ্গন দিতে চাই? বলে কেন কেন? ও গো যে বানারি বাসর ঘরে, ও গো নাথ তাই গো আলিঙ্গন। আর শাস্ত্রে প্রমাণ আছে ই তোমার লক্ষণ আমার। চার জাতি নারী প্রিয়ে, ও গো প্রিয়ে, যেমন সর্বশাস্ত্রে ওই না নারী জাতীয় বেহুলা মুখে ছোট নয় আমায়। তোমরা কোনোদিন
হারতে চাও না, তাই এ বাসর ঘরে আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন চাইছি, আর তুমি আমার কাছ থেকে কখনো হারতেও চাও না আর প্রেমালিঙ্গন দিতেও চাও না। হাসতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো মরে, এই নিশি প্রভাত হলে আমি যে তোমারে আমার। আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু জানো এ বাসর ঘরে আমি বড় ক্ষুধার্ত, চলো না আমার জন্য একটু রন্ধন করে দেবে। কি রন্ধন করে দেবো গো? আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ও বলি ও গো বেহুলা, ওই আমার ক্ষুধার জ্বালাই প্রাণে জ্বলে যায় গো। ও না তো গো বেহুলা, ও বাসর ঘরে ও গো না তো কালী কোথায় আমি তোমায় দেখিয়ে দেবো। ওটা বাসর ঘরে আছে প্রিয়ে এত বেরোচ্ছে চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? দেখো ডাবের জল দিয়ে গোপিয়ে রন্ধন করিবে বলে। আর জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? ওই দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ও প্রিয়ে গো ও গো, আসর ঘরে আছে প্রিয়ে নারিকেলের চোচা বলে। আমি এক এক করে তোমাকে সবকিছু দ্রব্য দেখিয়ে দিয়েছি। ওগো যাও, তুমি আমার জন্য এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন এনে দেবে, আর ততক্ষণ আমি সন্ধ্যপালক বিশ্রাম বেশ, করছি। তাই হবে গো। ঠিক আছে। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত গো, তাই বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই রন্ধনশালায়। রন্ধনশালা হইতে আমি আমার স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো। স্বামীকে উদর পূরণ করে আমি তাকে খাওয়াবো, খাওয়ানোর পর না হয়ে আমি নিজে খাবো গো। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই রন্ধনশালায়। আজ নিচে হচ্ছে আমার জয় পরাজয় নিশি, তাই তো আজ দেরি না করে এই মুহূর্তে আমি সে অষ্টকোটি নাককে আমি স্মরণ করব। নাগিনীকে স্মরণ করে ওই সাঁওতাল পর্বতে লৌহ বাসর ঘরে পাঠাবো সে দুর্লভ লক্ষিন্দরকে দংশন করার জন্য। পদ্মাবতী লক্ষিন্দরকে দংশন করবে বলে এবার নাগগণকে স্মরণ করছে আর সাঁওতালি পর্বতে পাঠিয়ে দিচ্ছে, যে দেখি কোন নাগে লক্ষিন্দরকে দংশন করে আসতে পারে। তাই পদ্মাবতী শিহরে বসে নাগগণকে স্মরণ করছে আর সাঁওতালি পর্বতে পাঠিয়ে দিচ্ছে, দেখি কোন নাগে লক্ষিন্দরকে দংশন করে আসতে পারে। পদ্মাবতী শিহরে বসে নাগগণকে স্মরণ করছে। ভক্তবিন্দু চরণে আমার শতকোটি প্রণাম। যে ছেলেগুলো ঘুমিয়ে আছে তাদের গায়ের মধ্যে হাত দিয়ে রাখবেন, কেননা অনেক জায়গায় দেখা যায় যে ছেলেগুলো ঘুমিয়ে থাকে তাদের অসুবিধা হয় এবং সর্প বের হয়। তাই নাক ছড়ানোর সময় কেউ কোথাও যাবেন না। এখন আপনারা যাবেন না, এখন বসুন, নাক স্মরণ হওয়ার পরে যাবেন, এখন যাবেন না, বসুন। আরে আস্তে গাছ মনের মাতা ভগনে আসো কিশো তথা আর জরমনা পত্নে মা মনসা দেবে নমঃ।
করে শিহরে বসিয়া পদ্মাবতী না গগন ডাকে বসেন বসেন আপনারা বসেন বসে যান। অভাগিনী মা তোরে ডাকিল রে ও নাগিনী আই রে অভাগিনী মা তোরে ডাকিল রে 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 ও নাগিনী আই রে অভাগিনী মা তোরে ডাকিল রে ওই নাগিনী আই রে অভাগিনী মা তোরে ডাকিল রে 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 অভাগিনী মা তোরে ডাকিল রে এই নাগিনী আই রে অভাগিনী মা তোরে ডাকিল রে আর বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথারে বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথা হে কিও রে ও ওরে সেতায় বসত করে উদয় গিরিনাথ ও কিও রে ও আরে মায়ের আরতি পে সেনা গো এলো ধে কিও রে ও ও কিও রে সে বস মায়ের চরণ তলে কিও রে ও বলিব উত্তরের কথা ঠাকুর জগন্নাথ যথা হে কিও রে ও হরে না কিও রে ও
করে কর কটনাক ও কি ও রে ও আর মায়ের আরতি পেয়ে সে না গো এলো ধেয়ে কি ও রে ও কি ও রে এসে বসো মায়ের চরণ তলে কি ও রে ও কি ও রে এসে বসো মায়ের চরণ তলে কি ও রে ও আরে বলিব দক্ষিণের কথা সাগর সঙ্গম যথা হে কি ও রে ও ওই ও কি ও রে সেথায় বসত করে তৎক্ষণা ও কি ও রে ও আরে মায়ের আরতিতে সে না গো এলো ধেয়ে কি ও রে ও ওই ও কি ও রে এসে বসো মায়ের চরণ তলে কি ও রে ও বলিব স্বর্গের কথা যত দেব গণ রথা হে কি ও রে ও আরে মায়ের আরতিতে দেবগণ আসিল ধে কি ও রে ও এসে বসো মায়ের চরণ তলে কি ও রে ও কি ও রে এসে বসো মায়ের চরণ তলে কি ও রে ও আরে বলিব পাতালের কথা বসুমতী মাও যথা হে কি ও রে ও বলো কি ও রে সেথায় বসত করে বাসুকিনাথ ও কি ও রে ও আরে মায়ের আরতিতে সে না গো এলো ধেয়ে কি ও রে ও বলো কি ও রে এসে বসো মায়ের চরণ তলে কি ও রে ও আরে মাতৃগণে উলুর ধ্বনি পুরুষ হবে বলুন হরি হে কি ও রে ও আরে জগত জীবন কবি বন্দে মা মনসা দেবী হে কি ও রে ও কি ও রে এসে বসো মায়ের চরণ তলে ও কি ও রে ও কি ও রে এসে বসো মায়ের চরণ তলে ও কি ও রে জয় জয় মা মনসা দেবী কি জয় জয় পদ্মাবতী কি জয় জয় বিশ্বহরি কি মনসা বিদ্যে হরি হরি বলে জিজ্ঞাসা করো কিছু বলবে নাকি চলে গেছে বলো বলো কিছু বলো মা আপনারা বসে যান মায়ের ভক্তদের কাছে বিশেষ অনুরোধ আপনারা বসে যান কিচ্ছু হয়নি নাকশনের সময় মা এসেছে আসরে তাই আপনারা বসে যান এখনই দেখবেন দংশনের পরে আমাদের গান শেষ হবে আপনারা বসে যান কোথায় আছো জোরে নাগিনী ওটা কি কে মরিনাথ
কার স্পর্ধা যে আমার নাম ধরে নাগি নাগি ডাকে? হ্যাঁ, একমাত্র রাখতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর একজন রাখতে পারে নাম তত্ত্বজন, আর একজন রাখতে পারে শ্রেষ্ঠবা জননী। তবে কে কে আমায় বারবার নাগি নাগি নিয়ে স্মরণ করে আমি আর একটিবার কর্ণপাত শ্রবণ করবো। কোথায় নাগিনী? এই যে আমার মাথার কণ্ঠ ভেসে আসে, জানি না মাথা কোন বিপদে পড়ে আজ আমার বারবার নাগি নাগি বলে স্মরণ করে। তাই আর বিলম্ব না করে এই মধুর কারবে ছুটে গিয়ে মাথা দেব দর্শন। তবু চন্ডী প্রণাম হই, আশীর্বাদ করে নাগিনী। বলো 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 মাতায় হারি, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই এছাড়া আছে কে দেবেন্দ্রপুরী। শোনো শোনো ওরে নাগিনী, বলি দিয়ে তো ঠাই সামান্য মানবের কাছে বড় লজ্জা পায়। সে সাধারণ মানব, সে চম্পলার অধিবর্তী সন্তান। কি করেছে সে জাত সদাগর? আশা করে গিয়েছিলাম তার কাছে আমি পূজার কারণে, সে জাত আমায় পূজা না দিয়ে আমায় অপমান করেছে। বলতে পারো মাতা, তবে আমায় কি করতে হবে এখন? তুমি দেরি না করে এই মুহূর্তে ছুটে যাও সাঁওতাল পর্বতে লৌহ বাসন করে দুর্লভ লক্ষিন্দার রয়েছে ঘুমিয়ে, তুমি তাকে দংশন করে এসো না। অক্ষর নয় মাতা, অক্ষর নয়। পিতা দোষ করেছে বলে তার সাজায় পুত্র আমি কিছুটাই লক্ষিত দংশন করতে পারবো না। সে লক্ষিন্দারকে দংশন না করতে পারলে যে আমি সে আর এই বিশ্ব মাঝে আমি বিশ্বপূজিত হতে পারবো না। তুমি আমায় আদেশ করো, আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবে সেই চম্পলাই, ওই চম্পলা চাঁদকে দংশন করে ফিরে আসবো। ওই চাঁদকে দংশন বলে আমি কি আর বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না? কিন্তু আমি কিছুতেই লক্ষিত দংশন করতে পারবো না মাতা। নাগিনী মনে পড়ে সেই দিনের কথা, উষা উল্লেখর চাকা দিয়ে তোমার স্বামীকে যে মেরেছে, সে উষা উল্লেখ চাকার মনে পড়ে মাতা, মনে পড়ে সেই পূর্বের কথা। একদিন উষারুদ্ধ তাদের রথের থেকে আমার প্রতি প্রাণ বিসর্জন দিয়েছিল। আমি সেদিন এক গড়া জলে নেমে প্রতিজ্ঞা করেছিলাম, যদি এই মর্তের বুকে করে উষারুদ্ধ পাই তো কাঁচা মাংস ছিঁড়ে ছেড়ে খাবো। বলতে পারো মাতা, বলতে পারো কোথায় গেলে স্বামীর সঙ্গে উষারুদ্ধকে পাবো? সে উষা উল্লেখ চাকা রয়েছে সেই বাসর ঘরে রয়েছে মাতা। নাগিনী তবে ওই লক্ষ্মী তরি কি অনিরুদ্ধ? হ্যাঁ নাগিনী, এই তো আমার সুবর্ণ সুযোগ, প্রতি মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে মাতা। বলি মাতা, আর বিলম্ব নাহি প্রয়োজন, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে নিয়ে চলো ওই সাঁওতাল লোহবাসর করে মাতা। বেশ নাগিনী, এসো তুমি আমার সঙ্গে। কিন্তু মাতা, বলো নাগিনী। আমি কাল করছি একাদশী, আজ আমার উপবাস, তাই উপবাস পালন না করলে আমি কিছুতেই ওই লক্ষ্মীকে দংশন করতে পারবো না মাতা। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার আমি দুধ কলা নিয়ে আসি তোমাকে। আজ উপবাস পালন করে আমি বড় তৃপ্ত হয়েছি মাতা। তাই আর বিলম্ব নাহি প্রয়োজন, এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো সে সাঁওতালি হতে লোহবাসর ঘরে মাতা। বেশ নাগিনী, এসো। নাগিনী, আজ সাঁওতাল পর্বতে লম্বা বাসর ঘরে তোমায় নিয়ে এসেছি, এই বাসর ঘরে তুমি প্রবেশ করো নাগিনী। বলি মাতা, বলো নাগিনী। আমি যে লোহবাসরে প্রবেশ করব, এই লোহবাস্য করে প্রবেশ করে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না মাতা। ছুটে যাও সেই ঈশান কোণে, আজ ঈশান কোণে নয়, তুলনায় ছিদ্র রয়েছে, আর চুন দিয়ে মোছানো রয়েছে নাগিনী। বলি মাতা, বলো না। সত্যি বলেছ? ওই ঈশান করে রয়েছে সুতর্ণের ছিদ্র,
কিন্তু বলতে পারো ওই সুতরাং ছিদ্র দিয়ে আমার এই বিশাল ধো কি করে প্রবেশ করে বলে হবে আসল করে নাগিনী তুমি আমার নাম স্মরণ করো। সত্যি মাতা, বলি মাতা, আজ আমি তোমার কথা মতো প্রবেশ করবো হবে আসল ঘরে। আমি যতক্ষণ লক্ষ্মীদের দর্শন করে ফিরে না আসবো এই স্থান ছেড়ে যাবে না বাবা। বেশ নাগিনী। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব। এই তো আজ বেহুলা লক্ষ্মীদার যেন লক্ষ্মী নারায়ণের মধ্যে শয়ন করেছিল বাসর ঘরে, কিন্তু আজ এই বড় মাকে কথা দিয়েছি যে লক্ষ্মীদের ধ্বংস ফিরে যেতে হবে মায়ের বাসর ঘর ছেড়ে, কিন্তু না, আমি একটিবার লক্ষ্মীদের জাগাবো। লক্ষায় যদি দিকে আমার সঙ্গে কথা বলি আমি এলো বাসর ঘর ছেড়ে চলে যাবো। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। আরে জাগো জাগো রে বাছা, বাছা নয়ন মেলে যা, তুমি যদি জাগো বাছা আমি ফিরে যা। আরে সাত পুত্রের জননী বাছা, বাছা ত্রিভুবনে থাকে, কেমনে দংশাইব বাছা পবিত্র রামে। এতবার জাগানো সত্য তুই আমার সঙ্গে করছিস না? আমি কেন, আমি কেনই বা লক্ষ্মীতে জাগাবো? আমি যে মাদের কথা দিয়েছি আমাকে এই মুহূর্তে লক্ষ্মীতে দর্শন করতে হবে, কিন্তু না, আমি কিছুতেই আমি যদি লক্ষ্মীতে দর্শন করতে পারি না। মাতা, 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 বলো নাগিনী বলো তোমার কি হয়েছে? মাতা, আজ এলো বাসর ঘরে ওই লক্ষ্মীদের নিষ্পাপ পারছি না, ওই নিষ্পাপ অঙ্গে আমি কিছু ছবল মারতে পারছি না মাতা। নাগিনী মাতা, আর লক্ষ্মীদার মস্তকে দেখবে প্রদীপে তেল, তোমার লেজের দ্বারা সে লক্ষ্মীদার অঙ্গে ছিঁড়ে দাও, তাহলে দেখবে লক্ষ্মীদার পাপে পরিণত হয়ে যাবে। আমার শরীরে আমি মশা তৈরি করে লক্ষ্মীদার অঙ্গে ছিঁড়ে দেবো। যেই সময় মশার কামে ছটপট করবি, তোমার মস্তকে পদাঘাত করবি, সেই সময় তুমি লক্ষ্মীদারকে দংশন করবে নাগিনী। হবে মাতা, তাই হবে। ওরে লখাই, আজ মাতার কথা মতোই আমি তোর পাদতলে বিশ্রাম করব। মনে রাখিস, যদি তুই আমার মস্তে করিস পদাঘাত, আমি কথা দিলাম কিছুতেই তুই করবো না ক্ষমা লখাই। তুই আমার মস্তে করিস পদাঘাত, আমি এই মুহূর্তে করে দংশন কি করতে চলেছি আমি? আমি সপ্তম পুত্রের জননী, আজ জয়েন হয়ে কি করে আমার পুত্রের মতকে নিজের সন্তান সমতুল্যকে দংশন করে পাচ্ছে। ওই লখাই, কেন তুই আমার মস্তক করছিস পদাঘাত? আজ যখন প্রথমবার করছিস মস্তক পদাঘাত, আমি তোকে করলাম ক্ষমা লখাই, কিন্তু রাখিস আমি আবারও মাতার কথা মতো তোর ওই পদতলে থাকবো। কিছুতেই তুই আমার মস্তকে দংশন করবি না। ও রে পাপিষ্ঠ নরকের কীট,
আজ বারবার সত্যি আমার মস্ত করছি পদাঘাত। আমি এই মুহূর্তে করবো ধ্বংস। আমি যদি কিছুতেই লক্ষ্যে ধ্বংস করতে পারছি না, আমি যতবার ওকে ধ্বংস করতে যাই, জানি না আমি কোন মায়া যায় জড়িয়ে পড়ছি। আমি যদি লক্ষ্যে ধ্বংস করতে পারছি না, এ হচ্ছে তোর শেষ পরীক্ষা। এইবার যদি তুই আমার মস্তে করিস পদাঘাত, আমি কথা দিলাম তোর অবলীলামে করবো সাঙ্গ দেখায়। সাক্ষী দেখো চন্দ্র সূর্য গ্রহ দ্বারা, সাক্ষী দেখো বায়ু বাতাস, আমি এই মুহূর্তে লক্ষিত করলাম ধ্বংস। কি যেন আমার সর্বাঙ্গ যেন জ্বলে যাচ্ছে। ওকে যেন আমার পাখানা জ্বলছে কেন? কি রক্ত! কি কে তুমি আমাকে দংশন করলে? আমি নাগিনী লখাই। নাগিনী? বলো নাগিনী, বিনা দোষে বিনা অপরাধে তুমি আমায় কেন দংশন করলে? নাগিনী, আজ শুধুমাত্র মায়ের কথা মতোই এই লোবাসে প্রবেশ করে আমি তোকে দংশন করেছি লখাই। তুমি তোমার মায়ের কথা মতো তুমি আমায় দংশন করলে নাগিনী। আজ বিনা দোষে বিনা অপরাধে এমনি করে আমায় তুমি দংশন করলে। আমি তোমায় অভিশাপ করছি নাগিনী, আমার অর্ধাঙ্গিনী প্রিয় যতক্ষণে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরে। অভিশাপ আমায় অভিশাপ করেছিল লখাই। এই বেহুলা বলে জাগ্রত হয়েছি, আমার প্রাণে মেরে ফেলবে লখাই। তোমায় মারবে না নাগিনী, ওর সাক্ষী হয়ে থাকবে শুধু। ও শুধু জানতে পারবে আমি মরে গেলে তুমি আমায় দংশন করেছো। তাই হবে লখাই। বেহুলা, ওগো ওগো বেহুলা, তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো না। ওগো দেখো, আমাদের বাসর ঘরে প্রবেশ করেছি পদ্মার কালনাগিনী, আমায় যেন দংশন করেছে প্রিয়ে। তুমি আমার সঙ্গে কথা বলো না গো। ওগো দেখো না, তুমি একটিবার আমায়। আরে উঠো বেহুলা, জ্বালা রে বাতি, ওষুধ খেলে পিয়ে যদি ওষুধ খেলে পিয়ে যদি মনের আশা মনে আমার রহিল, মনের আশা মনে আমার
বেহুলা, আমি তোমায় এতবার ডাকছি তবু যেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। প্রিয়ে, প্রিয়ে গো, অভিমান করেছো, আমি তোমায় রন্ধন করতে বলেছি বলে অভিমান করেছো। প্রিয়ে, প্রিয়ে গো, তুমি আমার প্রতি অভিমান করো না। প্রিয়ে, তুমি একটিবার শুধু আমাকে বুঝো। আজকের দিনে তোমাকে আমি শুধু রন্ধন করতে বলেছিলাম, আমার বড় ক্ষুধা লেগেছিল, যার জন্য। প্রিয়ে, আমার যদি ক্ষুধা না লাগতো তোমায় আমি রন্ধন করতে বলতাম না গো। ওগো, আর জন্য আমার আশা পূর্ণ করতে দিলে না। প্রিয়ে, এই বাসর ঘরে তুমি আমার সঙ্গে একটি বারো কথা বলছো না। প্রিয়ে, তুমি শুধু ওঠো না, আমি তোমায় আর কখনো বলবো না এমনি করে কর্ম করবার জন্য। আমি তোমার সঙ্গে শুধু গল্প করে আমি সারা রাত্রিটুকু কেটে দেবো। প্রিয়ে, ওগো, তুমি আমার সঙ্গে একটি কথা বলো না, আমি যেন বিষের জ্বালা সহ্য করতে পারছি না। প্রিয়ে, ও বিষে জ্বালা গো, দারুণ জ্বালা গো, উঠো উঠো প্রাণের বেহুলা গো। তুমি কেন কথা বলছো না? প্রিয়া, তুমি শুধু একটিবার কথা বলো না গো, আমার যেন পা খালা চলে যাচ্ছে। মাথা পিঠে কেউ আমার নামে ছাড়া দিচ্ছে না। প্রিয়া, এই বাসের ঘরে চারিদিকে কেউ নেই। প্রিয়া, আজ আমার গলাটি এমন আমি করলে কিছু না ঠাকুর, এই বাসর ঘরে আজকে কাউকে আমি দেখতে পাচ্ছি না, যেন আমার ডাকে কেউ সাড়া দেয় না। আমি বড় পাপিষ্ঠ গো, আমি বড় পাপিষ্ঠ। হাঁটুতে আমার বুকতে ছিল সর্বের বিষ গো, উঠো উঠো প্রাণ বেহুলা গো।
কোথায় আছে? ও কি অদূর থেকে কি আমায় লোকাই বলে ডাকছে? ওগো না মানা, আজ আর আমি সহ্য করতে পারছি না। আমার জন্য চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আজ আর বিদায়। ও মা গো, মা তুমি একটি বাড়ি দেখে যাও ভাই। না না, নমস্কার সুধী ভক্তবৃন্দগণ, আজকের মতো মা মনসা গান এখানে রইল। আগামীকাল দেখবেন বেহুলার ভাসান পালা। তাই আজকের মতো এখানে মা মনসা গান আমাদের শেষ।